হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ভাবছো রেডি টেডি হয়ে কোথায় বেরোচ্ছি? আগে বলে নি, আজ হলো শনিবার। যাচ্ছি মায়ের টানে মায়ের কাছে। যাচ্ছি তোমার আদ্যাপীঠের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, সব মন্দিরে আমরা সবাই মিলে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় হলো 9:05। আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার মাথা আঁচড়ানো হয়নি, মাথাটা পুরো ভেজা। এর জন্য মাথাটা আঁচড়িয়ে শুধু চলে যাব, কোনো কিছু বাঁধবো টাঁধবো না, পুরোটাই ভেজা। যেহেতু সকালবেলাতে স্নান করেছি তোমার মাথা শ্যাম্পু করে, তারপর এই কারণে চুল পুরো ভেজা। আর এই হচ্ছে রেডি। চলো, আমাদের বেরোনোর কথা হলো 9টার সময়। আর প্রায় রেডি হোক, তারপরে বেরোচ্ছি। আর কারা কারা যাচ্ছি তোমরা তো গেলেই দেখতে পাবে। আর চলো, সারাটা দিন কিভাবে কাটাই না কাটাই তোমাদের সাথে সেটা সবটাই শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই মাত্রই আমরা বেরোলাম আর রিক্সা দৌড়লাম করে, এখন যাচ্ছি হলো ভিআইপি। ভিআইপি গিয়ে ওখানেই সবার সাথে দেখা হবে, আর ওখান থেকেই আমরা যাবো। এই যে রাইড লুকটা দেখুন, পুজো দিতে যাচ্ছে তো তার জন্য তোমার চুড়িদার পরেছে হলো রাই, আর আমি তো শাড়ি পরেছি। চলো ওখানে গিয়ে দেখা। আমরা চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশনে। আর এখান থেকেই যাব হলো দক্ষিণেশ্বর। আর এদিকে দেখো আমার ছোটো যা গেছে হলো টিকিট কাটতে, ও টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে। আর এখনও পর্যন্ত তোমার আরও দুজন আসা বাকি, তাদেরও জন্য ওয়েট করছি। এই যে আমাদের ট্রেন ঢুকেই গেছে। এবার আমরা যাব হলো তোমার দক্ষিণেশ্বর। ওখান থেকে প্রথমে যাব আমরা আদ্যাপীঠের মন্দিরে। দক্ষিণেশ্বর প্রথমে যাব না, আদ্যাপীঠের মন্দিরে যাব, কারণ ওখানে দেব আমরা অঞ্জলি। যাওয়ার পথে এক কাণ্ড হয়েছিল জানো তো। আমরা যেই মেট্রোটায় উঠেছিলাম সেটা ওঠার পর শুনছি একেবারে দক্ষিণেশ্বরের স্টেশন অবধি যাবে না। তা আবার আমাদের দুটো স্টপেজ আগে নেমে পড়তে হয়েছিল, কারণ ওটা ওই অবধিই যাবে, আর যাবে না। তা ওখান থেকে আবার একটা মেট্রো ধরে তারপরে পৌঁছে গেছিলাম তোমার দক্ষিণেশ্বর স্টেশনে। আর আমার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, ঠান্ডা এত লেগেছে। তোমরা একটুখানি মানিয়ে নিয়ে ভিডিওটা দেখো। আর দেখো আমরা চলেই এসেছি, এবার আমরা নেমে যাচ্ছি। এবার আমরা এখান থেকে ধরবো টোটো। টোটো ধরে একবারে পৌঁছাবো হলো আদ্যাপীঠের মন্দিরে। বলেইছিলাম ওখানে অঞ্জলি দেবো, আর তার তো একটা নির্দিষ্ট টাইম আছে। আর এই দেখো আদ্যাপীঠের মন্দিরে আমরা চলে এসেছি। আর এখান থেকে আমরা প্রথমে নিয়ে নেব ডালা, আর মন্দিরের ভেতর তারপরে ঢুকবো। বাইরেই বিক্রি হচ্ছে সমস্ত ডালা, তুমি পুজো দিতে চাইলে এখান থেকে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারো। তা আমরাও এখান থেকে ডালা নিয়ে নেব। প্রত্যেকের আলাদা আলাদা ডালা কিনে নিয়ে একটাই ডালা কিনেছি, সেটা দিয়ে সবাই মিলে পুজো দেবো। গঙ্গার জল নিয়ে নিলাম হাতে, এরপরে ডালা নিয়ে চলে যাব একদম ভেতরে। চলো দেখি ডালাতে কি কি দিয়েছে। এই যে এটা হলো 51 টাকার ডালা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, আর দিয়েছে প্রসাদ, আর দিয়েছে মায়ের জন্য একটা ওড়না। চলো এবারে যাওয়া যাক ভেতরে। এই যে আদ্যাপীঠের মন্দির, আদি মন্দির, এখানে দেব হলো অঞ্জলি। তার আগে লাইন দিয়ে আগে পুজোর ডালা দিতে হবে ঠাকুরমশাইকে। আর এখানে দেখো কত লাইন পড়েছে, সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমরাও অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়ালাম। মন্দিরের ভেতরে ঢুকলাম, যেহেতু মায়ের মন্দির, বাবা তো থাকবেই, তা বাবাও রয়েছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ ওই দূরে ছোট্ট একটা মায়ের মূর্তি, ওটাই হলো আদ্যা মা। আর এখানে দেখো কত মানুষ পুজো দিয়েছে মালা টালা দিয়ে, তাতে একেবারে ঢেকে গেছে, ভালোভাবে ছবিও তুলতে দিচ্ছে না। এই যে মালাগুলো সব জড়ো করে বাইরে দিচ্ছে, সবাই মায়ের চরণে ফুল নিচ্ছে। তারা একটু প্রণাম করে নিয়ে তারপরে যাব হলো নিচের দিকে, কারণ ওখানটা দাঁড়িয়েই দিতে হবে অঞ্জলি। এই যে এই জায়গাটা, এখানটা দাঁড়িয়েই অঞ্জলি দিতে হবে। অনেক লোক রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য, আর একবারই হবে অঞ্জলি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর এই যে সাদা মন্দিরটা দেখছো না, এটা হলো আরেকটা আদ্যা মায়ের মন্দির, এটা পরে করা হয়েছে। আর এই যে এই মন্দিরে আমরা দিলাম পুজো, এটা হলো আদি মন্দির, আর এটা পরে নতুন করা হয়েছে। এই মন্দিরটা 2 টাইম খোলে, সকালে আর বিকালে, আধ ঘন্টার জন্য। তাই এটাতে আর দর্শন করতে পারিনি।
আর এটা হলো বিশ্রামের জায়গা, তাই এখানে তোমরা বিশ্রামও নিতে পারবে। আর দেখো আমরা এখন যাচ্ছি যেখানে কুপন কাটা হয় ভোগ খাওয়ার জন্য সেইখানে। এই যে এখানেও লাইন আছে, সবাই ভোগের জন্য কুপন কাটছে। আমি বহু বছর আগে এসেছিলাম, তাও 4-5 বছর আগে, তাই এখানে তখন টিকিটের মূল্য ছিল তোমার 30 টাকা, আর এখন এখানে মূল্য হয়েছে 60 টাকা। কটা থেকে কটার মধ্যে কুপন দেওয়া হয় দেখো এই স্লিপে কিন্তু পুরোটাই লেখা রয়েছে। চলো এখন যাই আমরা হলো ভোগ যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে। এই জায়গাটাতে তোমার জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে তবে ভোগ খেতে যেতে হবে। এই যে ভোগ খাওয়ার ভেতরে ঢুকে গেছি, যেই ঘরে আর কি ভোগ খাওয়ানো হয়। এই জায়গাটায় এসে না আমি পুরো অবাক। আমি তো বহুদিন আগে এসেছি, এই জায়গাতে আগে ব্যবস্থা করা ছিল নিচে বসে খাওয়ার, আর কিছু চেয়ার টেবিল ছিল সেখানে বয়স্করা যারা নিচে বসতে পারে না তারাই বসে খেত। কিন্তু এবারে এসে দেখছি সবার জন্যই চেয়ার টেবিল করা। বেশ ভালোই, এখন তো অল্প বয়সের মানুষদেরও কোমর হাঁটু সবই ব্যথা, তাই না বলো? আর এই যে দেখছো 3জন বয়স্ক মহিলা, এদের সাথে আমাদের এখানেই পরিচয় হলো, এই ভোগ খাওয়ার এখানে বসে। এরা কামারহাটি থেকে এসেছে জানো, তোমার বৌদি, ননদ আর ননদের বান্ধবী। কি ভালো লাগছে দেখে, যে আমাদেরও মনে হয় বয়সকালে এরকমই হবে, তাই না? আমরাও এইভাবে বেরোবো হলো ঘুরতে। আর এরা সেই কামারহাটি থেকে এসেছে, অত দূর থেকে এরা 3জনে এসছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে। সেখান থেকে এসছে আদ্যাপীঠের মন্দিরে ভোগ খাবে বলে, তা সেই গল্পই করছিল। এদের দেখে আমাদের একটা কথাই মনে হচ্ছিল, যে আমাদের ভবিষ্যৎ যেন আমাদের সামনেই দেখতে পাচ্ছি আমরা। আর চলো এদিকে দেখো, খাবার দেবে বলে থালা গ্লাস সব দেওয়া হয়ে গেছে। গ্লাসটা এখনও দেয়নি, প্লেটটা দেওয়া হয়ে গেছে, কাগজের প্লেট। আর এখানে খাবার নিয়ে যাচ্ছে, আর এই যে গ্লাস দিচ্ছে। কি তাড়াতাড়ি করে দিচ্ছে দেখছো? আমরা ঘরে কাজ করি তাও এত তাড়াতাড়ি করি না, এখানে তো প্রচুর লোক। এরপরে দিতে এসছে তোমার, এটা হলো একটা আর কি, প্রথমে তো ভেবেছিলাম বেগুনি, কিন্তু পরে দেখলাম এটা বেগুনি নয়। আর এখানে দিতে এসছে হলো পোলাও। এটা বেগুনি নয় জানো তো, এটা ছিল তোমার কুমড়ো দিয়ে একটা বেসন দিয়ে বড়া করা। আর দেখো তারপরেই চলে এসছে তোমার অন্নভোগ, পোলাও আর হলো কুমড়োর বড়া। তারপরে চলে আসলো তোমার অন্নভোগ, আর অন্নভোগের সাথে দিয়েছিল একটা তোমার আলুর তরকারি। চলো এবারে ঝটাপট করে খেয়ে নিই, আমার তো আবার খেতে প্রচণ্ড পরিমাণে দেরি হয় জানো তো। এর জন্য বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পরে এরকম খাবারের ওপর খাবার থালাতে দিয়ে দেয়, কিন্তু আমি খেতে পারি না, সবার খাওয়া হয়ে যায়, আমি সবার লেটে খাই। আর তারপরে না খেয়ে উঠে চলে আসি, সম্পূর্ণ খাওয়াও আমার হয় না। দেখো এরপরে চলে আসলো তোমার খিচুড়ি। এটা তো আমার সবচেয়ে প্রিয় খাবার। ভোগের খাবারে যদি খিচুড়ি না থাকে আমার ঠিক একটা যেন পোষায় না। আর এই খিচুড়ির সাথে দিয়ে দিয়েছে তোমার পাঁচ তরকারি। একবার রায়ের জন্মদিনে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলাম ভোরবেলায়, আর তখন খেয়েছিলাম দক্ষিণেশ্বরের ভোগ। দক্ষিণেশ্বরের ভোগ না একদম সীমিত সময় দেয়, আর সেই সময়ের মধ্যে তুমি যদি নিতে পারো কুপন তাহলেই পাবে। আর বেশি লোক কিন্তু ওখানে খেতেও পারে না এই কারণে। আর দেখো এরপরে দিয়ে গেল তোমার পায়েস আর চাটনি। আর এই আদ্যাপীঠের মন্দিরে তুমি আসলে না খেয়ে ফিরবেই না। ভোগের প্রসাদ খেয়ে দিয়ে এখন এখানে ফটো তোলা হচ্ছে, কারণ এখন যাব বেলুড় মঠে, ওখানে 3:30-র সময় হলো গেট খোলে। 3:30 এখনও তো বাজেনি, এখন মনে হয় 2টো মতো বাজে। আর তারপর যাব 3:30-র সময়। আর এখন এখন আমরা এখানে একটুখানি ফটো তুলছি, একটু গল্প গুজব করছি, এইভাবে সময় কাটাচ্ছি, এইভাবে সময় কাটাচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো লঞ্চ ঘাটে, ওখান থেকে যাব হলো বেলুড় মঠ, তারপরে আসবো দক্ষিণেশ্বর। এই ভিডিও দুটো তোমরা আবার নেক্সট ভিডিওতে পাবে, কারণ এর মধ্যেই দিলে না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। তাই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো চলো টাটা।